হাত জোড় করছি মা, তটিনী বা তটিনীর বাচ্চাদের তুই কোনো ক্ষতি করিস না, এমনটাই বলছে জিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তটিনীদের বাড়িতে তটিনীর বাবা সহ সবাই চলে আসে। আর তারপর দেখা যাবে তটিনীর বাবা নানানভাবে অপমান করতে থাকে। আর তখন তটিনীর মাকে বলতে থাকে এই জিনিসগুলো নিয়ে এখান থেকে চলে যাও। আর তারপর দেখা যাবে তটিনীর যখন পরশুরামকে অপমান করে কথা বলছে আয়ুষী, আর আর এদিকে তটিনীর বাবা, তখন তটিনী কিছুতেই সহ্য করে না। আর তখন তটিনীও ইচ্ছে মতো অপমান করে দেয়। তখন বলে আমার হাজবেন্ডকে কে অধিকার দিয়েছে তোমাদেরকে অপমান করতে? তোমরা এভাবে অপমান করতে পারো না অপমান করতে। এই বলে তটিনীও তখন ইচ্ছে মতো কথা শুনিয়ে দেয়। আর তারপর দেখা যাবে তটিনীর বাবা তারপরেও থামে না, অপমান করতেই থাকে। আর তখন তটিনীর বাবা তটিনীর মাকে বলছে এই সমস্ত সোনা দানা দিচ্ছ, এই শপিং গুলো দিচ্ছ, জানো এগুলোর দাম কত? আর তখন দেখা যাবে এদিকে আয়ুষী বলতে থাকে ওরা কি করে জানবে, ওরা কি এগুলো চোখে দেখেছে নাকি? আর তখনই রেগে যায় তটিনী রেগে গিয়ে বলতে থাকে আয়ুষী, এভাবে এভাবে তোমরা কিন্তু আমার বরকে ইনসাল্ট করতে পারো না। আর তখন দেখা যাবে এদিকে তটিনীর মাও বলছে তোমরা এরকম করে কথা বলছো কেন? আর তখন বলতে থাকে যে আমি তো একটু ওদের জন্য একটু শপিং করে নিয়ে এসেছি। আর তখন তটিনীর বাবা বলে তুমি কি জানো এগুলোর দাম কত, কেন এনেছো? দেখা যাবে তটিনীর মাকে আয়ুষী এদিকে বলতে থাকে জামা কাপড় দিয়েছো, সোনা দানা দিয়েছো, তাহলে একটা ছাতা দাওনি, বগলে নিয়ে ঘুরে তো? আর তখন দেখা যাবে তটিনী রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে যে আয়ুষী তুই এভাবে অপমান করতে পারিস না। আর তখন দেখা যায় তটিনীর বাবা বলতে থাকে সাহস, তুমি কি না আয়ুষীকে চোখ রাঙাচ্ছ? তটিনীর বাবা বলে নুন আনতে পান্তা ফুরায়, আর তুমি কেন এগুলো ওদেরকে দিয়েছো? ওদের কি ক্ষমতা আছে এই সমস্ত কেনার? আর তখন তটিনীর মাকে বলে শোনো, এগুলো দরকার পড়লে ভিখারিদের দেবে, বুঝতে পারলে তো, তবুও এদের দেবে না। এই বলে একটা জামা কাপড়ের ব্যাগ হাতে নিয়ে নেয়, আর তখন সেটা ছুঁড়ে ফেলে দেয়। সেই মুহূর্তে দেখা যাবে সেখানে পরশুরাম চলে আসে, পরশুরামের পায়ের কাছে গিয়ে পড়ে। আর তখন পরশুরাম সেটা নিয়ে তটিনীর বাবার কাছে আসে, আর তখন বলে শুনুন, আপনাদের না এই যে এটা হাতে রাখুন, এগুলো ভিখিরিদেরকেও দেওয়ার ক্ষমতা নেই, বুঝলেন তো? দিয়েও দেন তাহলে 4টি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় সেগুলো পোস্ট করেন। মতো মানুষদেরকে খুব ভালো করেই চিনি। তটিনীর মাকে বলে আপনি প্লিজ এগুলো নিয়ে যান। তটিনীর বাবাকে পরশুরাম বলছে আপনি ঠিকই বলেছেন, রিফিউজি মার্কেট থেকেই আমরা মার্কেট করেছি। আর তখন বলে তটিনী ওই আমার মেয়েকে ধুতি পাজামা কিনে দিয়ে 1200 টাকা চেয়েছে, সেটা দরদাম করে 1000 টাকায় নিয়েছে। আর আমার কতগুলো শার্ট কিনেছে সেগুলো 670 টাকা চেয়েছে, 600 করে নিয়েছে। আর তখন বলতে থাকে যে এ দিয়েই না আমাদের চলে যাবে, আমাদের দামি কিছু চাই না। আর তখন দেখা যাবে আমরা আসলে পুরনো কথাগুলো ভুলে গিয়েছি, আপনারা তো সেগুলো আঁকড়ে ধরে বসে আছেন। আর তখনই তটিনীর বাবা রেগে গিয়ে বলে এই মুখ সামলে কথা বলবে। আর তখন বলে আমি তো মুখ সামলেই কথা বলছি। পরশুরাম তটিনীর মাকে বলে যে আমরা যেদিন গিফট গুলো নিয়ে গিয়েছিলাম ওনারা তো সেই গিফট গুলো ছিঁড়ে ফেলে দিয়েছিল, তাই বলছি আমাদের কোনো দামি গিফট লাগবে না, দয়া করে এগুলো এখান থেকে নিয়ে যান। আর তখন তটিনীর মা কাঁদতে থাকে আর বলতে থাকে যে বাচ্চাগুলো। আর তখনই বলে 1 মিনিট, এই বলে লাড্ডুকে পরশুরাম জিজ্ঞেস করে যে আচ্ছা লাড্ডু, তোমার কি লাগবে এই সমস্ত দামি স্যুট ফুট এই সমস্ত জিনিসপত্র? আর তখন লাড্ডু বলে না পাপা, আমার কিছু চাই না, মাম্মি যা কিনে দিয়েছে আমি তাতেই খুশি। আর তখন এই কথা শুনে খুশি হয়ে যায় তটিনী। তখন পিকুকে জিজ্ঞেস করে পিকু তোমার প্রয়োজন, তুমি এগুলো নিবে? আর তখন বলে না পাপা, মা রোদে পড়ে যা কিনেছে সমস্তটাই আমাদের প্রয়োজন, ওগুলো দিয়েই আমাদের চলে যাবে, আমাদের দামি কিছু চাই না। আর তখন পরশুরাম বলতে থাকে যে এবার আপনার প্রশ্নের উত্তর ঠিক পেয়ে গেছেন তো? নিশ্চয় পেয়ে গেছেন আশা করছি। আর তারপর দেখা যাবে তটিনীর বাবা চলে যেতে লাগবে, তটিনী তখন বলছি কি একটু চা খাবে? আর তখন দেখা যায় পরশুরাম বলে না না, ওনারা তো দামি চা ছাড়া খায় না, ওনারা দামি চা খায়, এই সমস্ত খায় নাকি? দেখা যাবে পরশুরাম আরো বলতে থাকে তাই বলছি প্লিজ এই সমস্ত নিয়ে চলে যান, দেখুন সারা পৃথিবীটা আপনাদের হতে পারে কিন্তু এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট ফ্ল্যাটটা কিন্তু আমার। আরো বলতে থাকে যে এখান থেকে বের করার আপনাদেরকে আমার সম্পূর্ণ অধিকার আছে। যা শুনে অবাক হয়ে যায়
তাই বলছি দয়া করে এখান থেকে চলে যান। আর ঠিক সেই মুহূর্তে দেখা যাবে চলে যেতে লাগে, আর তখন আয়ুষও বলে যায় যে অভদ্র জামাই। তখন তো রেগে যায় তটিনী, আর আয়ুষের হাতটা ধরে বলে যে আয়ুষী, দু মুখো একজন মেয়ে। আর আরাধ্যা, তুই এখানে কেন এসেছিস? বল কেন এসেছিস এখানে? আর তারপর দেখা যাবে আরাধ্যা আর কিছুই বলে না, আরাধ্যা কাঁদতে থাকে। আর দৌড়ে এসে দেখা যায় এদিকে তটিনীকে জড়িয়ে ধরে, আর তখন বলে আরাধ্যা, এরপর বলে যে হ্যাঁ, সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু, আমার সংসার সবকিছু শেষ হয়ে গেছে। তখন এই বলে কাঁদতে থাকে। আর তারপরে দেখা যাবে আরাধ্যা আবার রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে তোর জন্য আমার সংসার, আমার সবকিছু শেষ হয়েছে, তোকে আমি ছাড়বো না। জানিস তো আমার ডিভোর্স হতে চলেছে, আমার ডিভোর্সটা হওয়ার পর না তোর সংসারটা আমি জ্বালিয়ে পুড়ে দিব। হ্যাঁ। আর তখন বলে আরাধ্যা, কি বলছিস তুই? এরপর বলে যে হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি, আমি তোর সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে দেবো, তোকে আমি শান্তিতে থাকতে দেব না, তোর সংসার আমি বাঁচতে দেব না, সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। তোকে অনেকবার রিকোয়েস্ট করেছি কিন্তু তুই কিচ্ছু শুনিসনি। কিচ্ছু না, আমি তোকে অনেকবার বলেছিলাম ডিভোর্স হচ্ছে, তোর ঘর সংসার আমি ভাসিয়ে দিয়ে যাব, আমি আর কিছু না পারি কিন্তু এই কাজটা আমি করব। সেখান থেকে চলে যায়। তটিনীর বাবা তখন তটিনীর মাকে বলছে তুমি এই সমস্ত ড্রেস সমস্ত কিছু নিয়ে গাড়িতে আসো। আর তখন দেখা যাবে ওরা সেখান থেকে চলে যায়। এদিকে তটিনীর মা দাঁড়িয়ে কাঁদতে থাকে। তটিনীর মায়ের কান্না দেখে তটিনীরও খুব খারাপ লাগে, আর সে তখন কাঁদতে কাঁদতে সেখানে বসে পড়ে। এদিকে পরশুরামও খুব কষ্ট পায়। তারপর দেখা যাবে লাড্ডু, পিকু ওরা দেখতে থাকে, আর তখন ওর দিদার কষ্ট সহ্য করতে না পেরে চোখের জল গিয়ে মুছে দিতে থাকে। আর তখন বলতে থাকে ভালো দিদা, তুমি কেঁদো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমাদের চাই না তা আমি কিছু কিচ্ছু চাই না। আর এদিকে তখন তটিনীর মা কিছুতেই থামছে না, চুপ করে কাঁদতে থাকে। আর তখন পরশুরাম বলে আপনি প্লিজ কাঁদবেন না। তখন বলে তুমি কাঁদছো কেন, তুমি তো সেই ভালো, তুমি সেই রানীর মতো। আর তখন বলতে থাকে সেই রূপকথার গল্পের মতো। আর তখনই তটিনীর মা বলে যে আর তোমরা রূপকথার সেই মানুষগুলো হয়েই থেকো, এই রূপকথার মানুষগুলো হয়ে থাকবে, আর সেখানে যেন এই পৃথিবীর মতো মানুষগুলো এরকমটা না হয়। তটিনীর মা খুব কাঁদতে থাকে। সেখান থেকে চলে যেতে লাগলে পরশুরাম তখন বলে আপনি দয়া করে এগুলো নিয়ে যান। আর তখন সেই কাপড় চোপড় গুলো সেখান থেকে নিয়ে তটিনীর মা যায়। আর তখন দেখা যাবে তটিনীর কাছে পরশুরাম এসে বলতে থাকে আই এম সরি। আর তখন বলতে থাকে যে তুমি আমাকে ক্ষমা করে দাও এরকমটা ব্যবহার করার জন্য তোমার বাড়ির লোকের সাথে। আর তখন তটিনী বলতে থাকে কি বলছো কি তুমি, ক্ষমা তো আমি চাইবো, তোমাকে ওরা অপমান করেছে, ইনসাল্ট করেছে। আর তখন বলতে থাকে কিন্তু মা খুব কষ্ট পেয়েছে, এর জন্য খুব খারাপ লাগছে। আর তখন বলতে থাকে যে আমি না খুব কষ্ট পাচ্ছি, আমার আর ভালো লাগছে না। আর তখন তটিনীকে জড়িয়ে ধরে পরশুরাম, তারপর জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে তখন লাড্ডু বলতে থাকে, লাড্ডু আর পিকু বলতে থাকে শুধু মায়ের অভিমান হলে হাক করে কিন্তু আমাদের তো করে না। আর তখন পরশুরাম বলে আচ্ছা আসো তাহলে আসো। এই বললে পিকু তখন দৌড়ে ছুটে চলে যায়। আর তখন লাড্ডু বলে আমি কি বাদ পড়ে গেলাম নাকি। আর তখন সবাই মিলে জড়িয়ে ধরে হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে ফোন করেছে কর্ণ চ্যাটার্জিকে। আর তখন বলতে থাকে কে বলছেন, এরপর বলছে যে বলরাম। আর তখন বলে আপনাকে আসতে হবে, একটু আমাদের এখানে আসতে হবে। আর তখন বলে কেন যাব, এরপর বলে হ্যাঁ আপনাকে আসতে হবে। চ্যাটার্জি বলে সবকিছুই তো আমার থেকে নিয়ে নিয়েছেন, আমার ছেলেকে তুলে নিয়ে গিয়েছেন, আর কি চান। আর তখন বলে যে আপনাকে চাই, আপনাকে আসতে হবে এখানে। তখন বলে আপনাকে ডিপার্টমেন্টে আসতে হবে। আর তখন বলে কেন আসবো, আপনারা যখন তখন ইচ্ছে ডাক দিয়ে নিয়ে যাচ্ছেন, অ্যারেস্ট করছেন, পেয়েছেনটা কি আপনারা। আর তখন বলে আপনাকে তো আসতেই হবে, পাওয়ারলেস নাকি, আমার কি ক্ষমতা নেই নাকি, পাওয়ার নেই নাকি। আর তখন দেখা যাবে বলরাম বলতে থাকে আছে মিস্টার চ্যাটার্জি কিন্তু সবকিছুই তো বেআইনি। কথাটা শুনে চমকে যায় জি জি। তখন বলে এই বলরাম তোমার মতো চাকরিজীবীকে কি করতে পারি জানো তুমি। আর তখন বলতে থাকে আপনি আপনি তুমি করে বলছেন কেন, তুমি নয় আপনি, যদি না আসেন তাহলে তুলে নিয়ে যেতে পারি জানেন। আপনি কি এখন আসবেন নাকি তুলে নিয়ে যাব। এই বলে ফোনটা রেখে দেয়। আর তারপর দেখা যাবে চ্যাটার্জি ডিপার্টমেন্টে চলে আসে। আর তখন এদিকে দেখা যায় সৌরভকে ইশারা দেয় বলরাম এক এক করে সবাইকে নিয়ে আসতে। আর তখন বলতে থাকে এনজয় থেকে সবাইকে তুলে নিয়ে এসেছে সেই লোকগুলোর কথা। তখন
কর্ণ চ্যাটার্জি একটু ভয় পেয়ে যায়। আর তারপর দেখা যাবে এক এক করে সবাইকে আনতে থাকে আর সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে কর্ণ চ্যাটার্জিকে চেনে কিনা। আর কর্ণ চ্যাটার্জিকেও জিজ্ঞেস করতে থাকে এদেরকে চেনে কিনা। সবাই তখন বারণ করে যে একে চিনে। এক এক করে সকল মেয়েদেরকে নিয়ে আসে কর্ণ চ্যাটার্জির সামনে। আর তখন কর্ণ চ্যাটার্জিও না চেনার ভান করে, এদিকে সেই মহিলাগুলো না চেনার ভান করে। কেউ চেনে না কর্ণ চ্যাটার্জিকে। তারপর দেখা যাবে কাউকেই চিনে না। আর তখন বলতে থাকে এখন শুধুমাত্র আরেকজন বাকি আছে, তটিনী গাঙ্গুলি। আর তখন দেখা যাবে এদিকে সৌরভ তটিনী গাঙ্গুলিকে ফোন করেছে আর তাকে ফোন করে ডিপার্টমেন্টে আসার কথা বলে। আর তখন বলতে থাকে প্রিয়ানি সোসাইটির সাথে যে জড়িত ছিলেন আপনাকে তার জন্য ডিপার্টমেন্টে আসতে হবে। আর তখন বলতে থাকে যে পিআইনি সোসাইটি নামে চেনেন তো? আর তখন বলে না আমি এই নামে কোনো এনজয়কে চিনি না। দেখা যাবে আরাধ্যা ক্ষতি করে দিবি তটিনী এ কথা বললে জিৎ মুখার্জি কিছুতেই সহ্য করে না, হাত জোর করে তখন বলতে থাকে যে প্লিজ, ওর দুটো সন্তান আছে, ছোট ছোট বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকালে সত্যি মায়া লাগে, তাই বলছি হাত জোর করে যে ওর কোনো ক্ষতি করবি না। আর তখন বলে আমি তো ক্ষতি করবোই বাপি। আর এদিকে দেখা যাবে বড় অফিসার এদিকে পরশুরামকে বলছে সবাইকে জেরা করা হয়েছে, তাহলে একজনকে কেন করা হয়নি, তটিনী গাঙ্গুলি?